এর আগের লেসনে আমরা টাইপস্ক্রিপ্টের ডাইনামিক টাইপ বা এনি টাইপ নিয়ে কথা বলেছিলাম। এবার আমরা একটা স্পেশাল টাইপ ফাংশন টাইপ নিয়ে কথা বলবো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটার জন্য আমরা একটা ফাংশন লিখছি যেভাবে আমরা নর্মালি ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে লিখি, যে কনস্ট্যান্ট ধরলাম ফাংশনের নাম হচ্ছে এ বা মাই ফাঙ্ক ফাংশনের নাম ইকুয়াল আমি একটা অ্যারো ফাংশনই লিখছি। টাইপস্ক্রিপ্ট যেহেতু কোনো সমস্যা নাই, সো অ্যারো ফাংশনের মধ্যে আমরা হচ্ছে ধরেন এখানে কিছু একটা লিখছি আর কি, ধরলাম console.log hello। সো এটা একটা ফাংশন। তো এখন এই ফাংশনের উপরে যদি আমরা মাউস নেই তাহলে এখানে দেখেন এখানে কিন্তু কোনো টাইপ বা কোনো কিছু দেখা যাচ্ছে না, তাই না? তো এই যে ফাংশনটা, হ্যাঁ, এই ফাংশনটা তো এখানে তো আমরা একটা ফাংশন বলে দিয়েছি, কিন্তু আমরা যদি এর আগে যেভাবে আগের লেসনগুলোতে আমরা যেভাবে ভ্যারিয়েবলের মধ্যে কোনো টাইপ আমরা বলে দিতে পারতাম এক্সপ্লিসিটলি, সেই জিনিসটা যেরকম আমরা করেছিলাম, তো সেই জিনিসটা কিন্তু আমরা এই ক্ষেত্রেও করতে পারি। যেমন ধরেন আমরা এখানে মাই ফাঙ্ক এভাবে বলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ফাংশন টাইপ। খেয়াল করেন এইবার কিন্তু এই টাইপের নামটা এর আগে যা যা মানে যতগুলো ছিল সবগুলো কিন্তু যেমন স্ট্রিং, নাম্বার, বুলিয়ান সব কিন্তু ছোট হাতের ছিল, বাট এখন ফাংশন কিন্তু বড় হাতের করা হয়েছে। এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে যখন আমরা বড় হাতের স্ট্রিং বা নাম্বার বা বুলিয়ান ওই ক্ষেত্রে আমরা ইউজ করিনি এই কারণে, কারণ জাভাস্ক্রিপ্টে এই বড় হাতের স্ট্রিং অন্য একটা কিছু রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, একটা স্ট্রিং অবজেক্টকে রিপ্রেজেন্ট করে। আবার বড় হাতের অবজেক্ট বা বড় হাতের বুলিয়ান এই জিনিসগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টে মিনিং আছে আলাদা। সো যেন কলিশন না হয়, যার কারণে টাইপস্ক্রিপ্ট করেছে কি ঠিক আছে তুমি বড় হাতের ইউজ করো, আমি তাহলে ছোট হাতের ইউজ করব আমার টাইপ বোঝানোর জন্য, ঠিক আছে। কিন্তু ফাংশনের ক্ষেত্রে এসে ধরা খেয়ে গেছে, কারণ ফাংশনের ক্ষেত্রে যদি আমি টাইপ বলতে চাই তখন সে চিন্তা করছে ছোট হাতের ফাংশন যদি লিখতে যাই তাহলে তো জাভাস্ক্রিপ্টে ছোট হাতের ফাংশন তো আবার একটা কিওয়ার্ড। সো যার কারণে টাইপস্ক্রিপ্ট তো রিজার্ভ জিনিসটা ইউজ করতে পারবে না। সো যার কারণে তাকে বড় হাতের ফাংশন এখানে ইউজ করতে হচ্ছে। জিনিসটা এভাবে বললাম যেন আপনাদের মনে থাকে, ভুলটা যেন না হয়। সো এই ক্ষেত্রে আমরা ফাংশন ইটসেলফ টাইপস্ক্রিপ্টে একটা টাইপ, হ্যাঁ, তো সেটা আমরা এভাবে বলে দিতে পারি। এবং তারপরে আমরা যেটা করতে পারি যে মাই ফাং ইকুয়ালটা আমাদের পছন্দ মতো আমরা যে কোনো একটা ফাংশন লিখতে পারি। সরি, এখানে কনস্ট্যান্ট তো বলা যাবে না, লেট বলতে হবে কারণ আমরা যেহেতু রিঅ্যাসাইন করছি। সো মাই ফাং, এখন আমি কিন্তু চাইলেও এই জিনিসটা না করে আমি কিন্তু এখানে মাই ফাং ইকুয়াল টু কোনো একটা নাম্বার বলতে পারবো না, কারণ এটা টাইপ হচ্ছে একটা ফাংশন। এই যে বলে দিয়েছে দ্য নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ ফাংশন। ওকে, সো তার মানে ফাংশন ইটসেলফ ইজ এ টাইপ, সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা তাহলে ফাংশন যেহেতু দেখলাম, এবার তাহলে আমরা ফাংশনের প্যারামিটার নিয়ে দেখি। তো তাহলে আমি একদম এটাকে এখানে নিয়ে চলে যাচ্ছি এবং কনস্ট্যান্ট বলে ফেলি যেহেতু একবারই লিখছি। সো কনস্ট্যান্ট মাই ফাংশন, এবং এখানে আমি একবারে প্যারামিটার ধরেন দিচ্ছি আর কি। তো এ ধরেন একটা প্যারামিটার, সেটা আমি ধরে নিচ্ছি স্ট্রিং, এবং বি হচ্ছে আরেকটা প্যারামিটার যেটা আমি ধরে নিচ্ছি আরেকটা স্ট্রিং। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি console.log যখন করছি তখন আমি এটা না করে আমি যেটা করছি একটা টেমপ্লেট স্ট্রিং নিয়ে আমি জাস্ট হ্যালো এ বি এভাবে ধরেন আমি রিটার্ন করছি। সো এটা হচ্ছে আমার একটা ফাংশন। তো এখন যখন আমি এই ফাংশনটাকে কল করতে যাব মাই ফাঙ্ক, তখন যদি আমি জানি এ আর বি হচ্ছে স্ট্রিং, এবং আমি যদি এটার উপরে মাউস নেই, দেখেন সে আমাকে কিন্তু একটা ইন্টেলিজেন্সও দিচ্ছে যে তুমি যে প্যারামিটারগুলো দিবা সেটার দুইটাই হচ্ছে স্ট্রিং হতে হবে। হ্যাঁ, তো সেটা যদি আমি করতে চাই তাহলে আমি যদি এখানে তা না করে আমি যদি 3-4 দেই, হ্যাঁ, তাহলে কিন্তু সে এই দেখেন প্রথমে এখানে এরর দিচ্ছে। হ্যাঁ, সো আমি যদি 3-কে ঠিকও করে দেই এরপরে সে 4-এর জন্য এরর দিবে, ঠিক আছে। সো তার মানে এই জিনিসটার ভ্যালিডেশন কিন্তু এখানে হয়ে যাচ্ছে। সো আমি যদি এখানে এখন স্ট্রিং দেই তাহলে ইট শুড বি ফাইন। সো অন্যান্য যে টাইপের ব্যাপারগুলো আমরা এর আগে দেখেছিলাম ফাংশনের ক্ষেত্রেও একই জিনিস কিন্তু কাজ করছে। সো কত ইউজফুল একটা জিনিস যে আমি প্রপস, যদি আমার অনেকগুলো প্রপস থাকে এবং অনেক বড় ফাংশন হয়, সেক্ষেত্রে যখন মানে কেউ বাইরে থেকে এটাকে কল করবে তখন যেন সে মাউস নিয়েই এই জিনিসটার উপরে বুঝতে পারে যে সে আসলে কি কি এক্সপেক্ট করছে এই ফাংশন, ঠিক আছে। সো এটা একটা মানে সুন্দর ব্যবহার দেখা গেল। এখন এখানে আরেকটা ব্যাপার আছে যে দেখেন এই যে এখানে যে প্যারামিটারগুলো আছে এই প্যারামিটারগুলো কিন্তু দুইটাই রিকোয়ার্ড, তাই না? সো আমরা যদি কোনো অপশনাল প্যারামিটার দিতে চাই, মানে ধরেন এখানে থার্ড একটা প্যারামিটার আছে, সেটা ধরেন স্ট্রিং, কিন্তু এটা অপশনাল প্যারামিটার, মানে এটা দিতেও পারে নাও দিতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু এরর দেখাচ্ছে, কিন্তু আমি যদি এটাকে অপশনাল করতে চাই তাহলে আমি জাস্ট সিম্পলি
এরকম একটা সাইন দিতে পারি এই কোলনের ঠিক আগে, তাহলে ও বুঝবে এটা হচ্ছে একটা অপশনাল জিনিস। তো এটা দিলেও হয়, না দিলেও হয়। ঠিক আছে, শুধু তাই নয়, আমরা চাইলে এটার একটা ডিফল্ট ভ্যালু সেট করতে পারি। যেমন ধরেন কেউ যদি সেটা না দেয়, তাহলে ইনস্টেড অফ গেটিং ইট আনডিফাইন্ড, বাই দ্য ওয়ে যদি আমি এটা এখন না দেই, তাহলে এই জায়গাটায় যদি আমার এটা অপশনাল থাকে, তাহলে আমি যদি এখন console.log এখানে যদি আমি সি করি, তাহলে আমরা এটাকে ডেফিনেটলি আনডিফাইন্ড পাবো, তাই না? মাই ফাঙ্ক, সো আমাকে এখানে তো আসলে মাই ফাঙ্ক আমি কল করে দিয়েছি এ console.log, হ্যাঁ এই যে এসছে হ্যালো, এই যে দেখেন প্রথমে আনডিফাইন্ড তারপরে এবি, সো তার মানে সি কিন্তু আনডিফাইন্ড পাচ্ছে। কিন্তু আমি যদি চাই যে না, এটার একটা ডিফল্ট ভ্যালু আমি সেট করতে চাই, হ্যাঁ তার মানে এটার একটা ডিফল্ট ভ্যালু আমি দিতে চাই, ধরেন 10 এরকম দিতে চাই। সো এই জিনিসটা করার জন্য, হ্যাঁ আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেখেন সে কিন্তু আমাকে প্রথমে কথা 10 অ্যাসাইনই করতে দিচ্ছে না, কারণ আমি বলেছি এটা স্ট্রিং, তাহলে ডেফিনেটলি এখানে একটা স্ট্রিং থাকতে হবে। সো ধরেন এখানে আমি কিছু একটা লিখলাম, ধরেন ট্রু, এটা একটা স্ট্রিং। এবং সেই ক্ষেত্রে আমার আর আসলে, যেহেতু আমি বলেই দিয়েছি যে এটার একটা ডিফল্ট ভ্যালু আছে অলরেডি, হ্যাঁ সো তাহলে তো এটাকে আর অপশনাল বলার প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ তখন কি হবে, কিছু যদি কেউ না দেয় তাহলে ও আসলে ওটাকে ট্রু ধরে নিবে, তখন আর আনডিফাইন্ড দিবে না, এই যে তখন কিন্তু এটা ট্রু দিচ্ছে। তো তাহলে তো এটার অপশনাল বলার প্রয়োজন নাই, যার প্রয়োজন হবে না সে দিবে না, না দিলে এখানে একটা ডিফল্ট ভ্যালু হবে। আর যদি সে কোনো ভ্যালু এখান থেকে দেয় লাইক ফলস, তাহলে ওটা যে ফলস হবে। সো এটাও আমরা বুঝলাম যে অপশনাল প্যারামিটারও দেওয়া যাচ্ছে এবং সেটা ডিফল্ট ভ্যালু সেট করা যাচ্ছে কিভাবে। ওকে, এবার আসি ফাংশনের রিটার্ন টাইপের ক্ষেত্রে। খেয়াল করেন আমরা যদি এই ফাংশনটার উপরে মাউস নেই, তাহলে বা এখানেও যদি মাউস নেই, তাহলে আমরা এই ফাংশনের ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি টাইপস্ক্রিপ্টের কাছে কি, যেটা একটা ফাংশন যেটার 3টা প্যারামিটার আছে, একটা অপশনাল প্যারামিটার এবং সবগুলাই স্ট্রিং টাইপ। এবং এই যে ফাইনাল যে জিনিসটা অ্যারো ফাংশনের মতো, আমরা জানি অ্যারো ফাংশনের সিনট্যাক্সের মতোই কিন্তু অ্যারো ফাংশনের এটা কি রিটার্ন। সো সে আসলে ভয়েড রিটার্ন করে, মানে কিছু রিটার্ন করে না। সো এই জিনিসটা জানাটা জরুরি যে এখান থেকে যেহেতু আমি কিছু রিটার্ন করিনি, সো আমি এখান থেকে আসলে মানে আসলে টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা তখন ভয়েড রিটার্ন করেছি। ভয়েড আর আনডিফাইন্ড কিন্তু এক জিনিস নয়। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু রিটার্ন করি না, তখন বাই ডিফল্ট সেটা আমরা জানি যে রিটার্ন আনডিফাইন্ড, মানে একটা ইনভিজিবলি এই জিনিসটা আসলে হয়ে যায় অটোমেটিক্যালি রিটার্ন আনডিফাইন্ড জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। কিন্তু টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা হয়ে যায় রিটার্ন ভয়েড, যদি কোনো কিছু আমি রিটার্ন এক্সপ্লিসিটলি না করি। সো ভয়েড এবং আনডিফাইন্ডের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ভয়েড মানে হচ্ছে কোনো কিছু নাই, কিচ্ছু নাই, মানে কমপ্লিটলি অ্যাবসেন্ট কোনো একটা ভ্যালু। আর আনডিফাইন্ড কিন্তু একটা ভ্যালু, হ্যাঁ আনডিফাইন্ড মানে ইটস নট ডিফাইন্ড বাট ইটস আ ভ্যালু। ঠিক আছে, সো আনডিফাইন্ড এবং ভয়েড কিন্তু এক জিনিস নয়, এই জিনিসটা জেনে রাখবেন, এটা ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এনিওয়েজ, সো এটা গেল। তো এখন তাহলে আমরা এখানে বাই ডিফল্ট কিন্তু ভয়েড রিটার্ন সে করছে, তাই না? সো এখন যদি আমি ধরেন এখান থেকে কনসোল টনসোল না করে, আমি যদি এখন যেহেতু ওই দুইটা স্ট্রিং, সো আমি ধরেন এখান থেকে রিটার্ন, ধরেন আমি এ প্লাস বি মানে দুইটা স্ট্রিং এর যোগফল মানে কনক্যাট করে দিলাম, হ্যাঁ। এখন যদি আমি এই ফাংশনের উপর মাউস নেই, খেয়াল করেন রিটার্ন টাইপটা কি আসছে, স্ট্রিং। সো এর আগের বারে কিন্তু আসছিল ভয়েড, এখন কিন্তু সে শুধু তাই নয়, সে স্ট্রিং বলে দিচ্ছে। সে কিভাবে বুঝলো এটা স্ট্রিং? বিকজ টাইপস্ক্রিপ্ট আমরা জানি যতটুকু পারবে ম্যাক্সিমাম সে অনুমান করে নিবে, তার পক্ষে কিন্তু অনুমান করা পসিবল হচ্ছে কিভাবে, সে জানে এ হচ্ছে স্ট্রিং, বিও হচ্ছে স্ট্রিং, তাহলে দুইটা স্ট্রিং এর কনক্যাটি মানে প্লাস করলে সেটা ডেফিনেটলি একটা স্ট্রিংই হবে। সো যার কারণে সে রিটার্ন টাইপে সে কিন্তু এখানে যখন আমি মাউস নিচ্ছি তখন সে বলে দিচ্ছে এই ফাংশনটা কিন্তু স্ট্রিং রিটার্ন করে, হ্যাঁ। সো সে ইনফার করতে পারতেছে যে এটা একটা স্ট্রিং রিটার্ন করবে। ক্লিয়ার? সো এবং শুধু যদি তাই নয়, আপনি যদি এটাকে নাম্বার করেন এবং এটাকেও যদি নাম্বার করেন এবং এখানে যদি আপনি নাম্বার পাঠান 4 5, তাহলে দেখেন এখন যদি আপনি মাউস নেন তাহলে এটা নাম্বার রিটার্ন করছে। ঠিক আছে, সো আমরা তাহলে এটাও বুঝতে পারছি যে টাইপস্ক্রিপ্ট কতটা স্মার্ট, যে সে মানে আমাদের রান মানে কোড লিখতে লিখতে সে আসলে এই জিনিসগুলো চেক করে ফেলছে। এবং এখানে এই যে রিটার্ন টাইপের ক্ষেত্রে, সো এই জায়গাটায় ভয়েডের ব্যবহারটা আমরা বুঝলাম এবং এই ক্ষেত্রে কিন্তু এক্সপ্লিসিটলি এটার মানে হচ্ছে এক্সপ্লিসিটলি যদি আমি লিখে দিই নাম্বার, কোনো সমস্যা নেই, রিডান্ডেন্ট বাট এটাও কিন্তু হতে পারে। তো এইভাবেও কিন্তু ডিফাইন করা যায়। এখন আপনি কি এখানে স্ট্রিং বলে পার পাবেন? পাবেন। এখানে স্ট্রিং যেই বলছেন তখন তখন আপনাকে ফাংশন লেখার সময় সে বলে দিচ্ছে যে ভাই তুমি বলেছো আমি রিটার্ন করব স্ট্রিং, কিন্তু তুমি দুইটা নাম্বারের যোগফল করছো, আমি তো স্ট্রিং হতে পারবো না।
ঠিক আছে? সো যার কারণে এটা এখন এরর দিবে। ক্লিয়ার? সো আশা করি এইটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং তাহলে আমরা দেখলাম যে একটা ফাংশন কিভাবে প্যারামিটার আমরা ভ্যালিডেট করতে পারছি, প্লাস একই সাথে আমরা ফাংশন টাইপটা সম্পর্কে জানলাম যে ফাংশন ইটসেলফ একটা টাইপ, সেটাকেও আমরা ডিফাইন করার সময় সেটার বডিটা বলে দিতে পারি এবং একই সাথে রিটার্ন টাইপের ক্ষেত্রে টাইপস্ক্রিপ্ট কিভাবে ইনফার করছে সেটাও আমরা বুঝলাম। ওকে, সো এটা আশা করি আপনাদের কাছে এইটুকু ক্লিয়ার হয়েছে। এবার আমরা পরের লেসনে চলে যাব।